পীর এবং মুরিদ হওয়ার সঠিক নিয়ম। ভিডিওর শুরুতে আপনি পীর হওয়ার শর্ত এবং প্রকৃত পীর চেনার উপায় নিয়ে বলতে পারেন। শর্ত: কেবল মাওলানাকে পীর হিসেবে গণ্য করা যাবে না যদি না তার মধ্যে পীর হওয়ার ৫টি মৌলিক শর্ত থাকে। লোক দেখানো, রিয়া বা অহংকার থাকলে পীর হওয়া নাজায়েজ। শরীয়ত বনাম তরিকত: পীর ছাড়া কেবল শরীয়ত পালন করলে কি জান্নাতে যাওয়া সম্ভব? বইয়ের উত্তর অনুযায়ী তরিকত ছাড়া শরীয়ত পূর্ণ হয় না। অন্তরের হিংসা, অহংকার ও নাফসের দুষ্টামি থেকে পাক হতে তরিকতের শিক্ষা প্রয়োজন। তবে তোবা ছাড়া মারা গেলে আল্লাহর ইচ্ছাধীন। ভণ্ড পীরের লক্ষণ: যারা নামাজ পড়ে না, মানুষের পা দিয়ে মাথা ঠেকায়, সিজদা নেয়, গান বাজনা বা হারমোনিয়াম ব্যবহার করে, তারা গোমরাহ ও বেদাতি। তাদের সঙ্গ ত্যাগ করা উচিত। ২. বিতর্কিত কর্মকাণ্ড ও মাসালা। এই অংশটি দর্শকদের বেশি আকর্ষণ করবে। মাজারে বাতি ও অজুর পানি, কবরের কাছে বাতি জ্বালানো জায়েজ কি? যদি জিয়ারতকারীদের সুবিধার জন্য হয় তবে দোষ নেই, কিন্তু অহেতুক বাতি জ্বালানো নাজায়েজ। কবরে নামাজের ওয়াক্তে অজুর পানি রাখা বেদায়াতে ছাইয়েয়াহ বা মন্দ উদ্ভাবন। শূকরের পশমের ব্রাশ, ময়দা পরিষ্কারের ব্রাশ যদি শূকরের পশমের হয়, তবে তা ব্যবহার করা এবং সেই ময়দার তৈরি খাবার খাওয়া তরিকতপন্থীদের জন্য ক্ষতিকর এবং সাধারণের জন্য তা বর্জন করাই অতি পরহেজগারী। পীরের আকৃতি ধারণ, মোরাকাবা, ধ্যান করার সময় পীরের আকৃতি ধারণ করা নিয়ে মতভেদ আছে, তবে নির্দিষ্ট কোনো তরিকায় এটি করার নিয়ম নেই। ৩. আকিদা ও সামাজিক আচরণ। ভুল আকিদা বা বিশ্বাস নিয়ে বইটিতে কিছু কঠিন সতর্কবাণী দেওয়া হয়েছে। হাদিস অস্বীকার করা: যদি কেউ অবজ্ঞা বা ঘৃণা করে একটি সহিহ হাদিসও অস্বীকার করে, তবে সে কাফের হয়ে যাবে এবং তার স্ত্রীর সাথে বিবাহ, নেকাহ, বিচ্ছেদ হয়ে যাবে। হারামকে হালাল মনে করা: কেউ যদি বলে, আমার বংশের কেউ হজ করলে আমরা চুরি, ডাকাতি বা মানুষের হক নষ্ট করলেও পাপ হবে না, এমন ব্যক্তি কাফের হওয়ার পথে। তাকে পুনরায় কলমা পড়ে তোবা করতে হবে। ভণ্ড মাওলানার পেছনে নামাজ: যে মাওলানা কোনো ভণ্ড পীরের, যে গানবাজনা করে বা মহিলাদের হাত ধরে মুরিদ করে কাছে বায়াত হয়েছে, তার পেছনে নামাজ পড়া নিষিদ্ধ। ৪. অর্থ আত্মসাৎ ও প্রতারণা। হজ বা সভার টাকা: কেউ যদি হজের বা মাহফিলের কথা বলে মুরিদদের থেকে টাকা তোলে কিন্তু সে বছর যেতে না পারে, তবে পরবর্তী বছরে তা করলে দোষ নেই। কিন্তু যদি টাকা আত্মসাতের অসৎ উদ্দেশ্য থাকে, তবে তা বড় গুনাহ। ভিডিওর জন্য কিছু টিপস। টাইটেল আইডিয়া: আসল পীর বনাম ভণ্ড পীর, কিতাব কি বলে, অথবা হাদিস অস্বীকার করলে কি ঈমান থাকে। সতর্কতা: যেহেতু এখানে কাফের বা নাজায়েজ শব্দগুলো আছে, ভিডিওতে কথা বলার সময় নম্রভাবে বলবেন যে এটি এই নির্দিষ্ট কিতাবের মজমুয়া ফাতাওয়া বা সমজাতীয় মতামত। ডিসক্লেমার: ভিডিওর শুরুতে বা শেষে একটি ডিসক্লেমার দিতে পারেন যে এটি ধর্মীয় শিক্ষার উদ্দেশ্যে তৈরি এবং ব্যক্তিগত কোনো পীর বা দরবারকে ছোট করার জন্য নয়।